আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা হচ্ছে সালমন ফিশ ফ্রাই। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা। এত বেশি মজার একটা মাছ। মাছটা হচ্ছে ছোট বড় সবার পছন্দের মাছ। এটা হচ্ছে সালমন ফিশ। তো সালমন ফিশটা হচ্ছে একটা দামি মাছ। তো এই মাছটার অনেক বেশি দাম। যারা বিদেশে থাকে তারা অবশ্যই জানে মাছটার দাম বেশি আর খেতে কতটা মজা। তো আজকে একটা আপু রিকোয়েস্ট করেছে, ওর জন্য এই ভিডিওটা মেক করা। এই মাছটা অনেকে কিন্তু কাঁচা এভাবে খায়, সাথে হচ্ছে পেঁয়াজ টমেটো আর হচ্ছে লেটুস দিয়ে। তো আমার কাছে কাঁচা মাছ তো কখনো খাই নাই, আমি ফ্রাই করি যেভাবে ওইভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই মাছটার হচ্ছে এই যে এটা হচ্ছে স্কিন ছাড়াও পাওয়া যায়, আবার স্কিন সহ পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের ঘরের সবার ফেভারিট একটা মাছ, আর এটা বিশেষ করে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের একটা মাছ। তো এটা তো হচ্ছে কোনো কাঁটা থাকে না, এই জন্য বাচ্চারা বড়রা সবাই এটা পছন্দ করে। এই যে এই মাছটার হচ্ছে স্কিন আছে, তো স্কিন ছাড়াটা পাই নাই, স্কিন সহটা পেয়েছি। তো এটার স্কিন ছুটানো কিন্তু এত কষ্ট না, এই যে জাস্ট একটু এভাবে করলে এটা উঠে যাবে। এই যে স্কিনের সাথে একটু লেগে আছে, এটাকে ছুরি দিয়ে উঠালে উঠে যাবে। তো এই যে আমি স্কিনটা উঠিয়ে এরপরে মাছটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। দেন এখানে আমি একটা প্লেট নিয়ে নিছি। এই যে এরপরে মাছটাকে আমি এই যে পিস পিস করে কেটে নিতেছি। আর মাছটা একেবারে নরম, এটা অল্পতে ভেঙে যায়। তো এটাকে সাবধানে কাটতে হয়, ধুইতে হয়, আর হচ্ছে ভাজতেও হয়। এই যে সুন্দর করে আমি কেটে নিতেছি। যে যেরকমভাবে শেপ করতে মন চায় ওরকমভাবে শেপ করতে পারবেন। এই যে দেখেন মাছের স্কিনটা। তো এখানে একটা বাটিতে আমি এই যে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ থেকেও কম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপরে এখানে দিয়ে দিতেছি 1 চামচ পরিমাণ ব্ল্যাক পেপারটা অবশ্যই দিবেন, এটা কিন্তু অনেক মজা হয়। আর এখানে হচ্ছে 1 চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা। আর এখানে হচ্ছে হাফ চামচ থেকেও কম জিরার গুঁড়া। এরপরে এখানে দিয়ে দিতেছি রান্নার যে সাদা তেল, এখানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপরে লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দেব 1 স্লাইস লেবু। এখানে হচ্ছে 1 চা চামচ পরিমাণ হচ্ছে লেবুর রস আছে, দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। এই মশলাটা এভাবে করে এরপর আমি এখানে দিয়ে দিতেছি মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে আমি মাখিয়ে নেব। আর যেন মশলাটা মাছের ভিতরে ঢুকে ওরকম করে সুন্দর করে হাত দিয়ে এই যে আলতো হাতে মশলাটা মাখতে হবে। এই যে এরকম করে আমি সবগুলা মাছ সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর 10 মিনিট এটাকে রেস্ট করতে দেব যেন মশলাটা ভিতরে ঢুকে। এরপরে এই যে একটা প্যানে তেল দিয়ে দিলাম। এটাতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেল হলে চলে। আর এরপরে এই যে ভালো করে তেলটা যখন গরম হয়ে গেছে এরপর দিয়ে দিতেছি সালমন ফিশগুলা। কার কার সালমন ফিশ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন, আমি যেন রিপ্লাই দিতে পারি। চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দিবেন না, না হলে উপর দিয়ে কালার হয়ে যাবে, ভিতরটা ভালো লাগবে না, কাঁচা থেকে যাবে। তো এই যে একেবারে মিডিয়াম আছে কুক করতেছি। এরপরে মাছগুলা দেওয়ার পরে এই যে একটু মশলা থেকে গেছে, এটাকে আমি পরে দিয়ে দেব। এই যে দেখেন এই পর্যায়ে মাছগুলাকে উল্টিয়ে দেব। এই কাজটা একেবারে সাবধানে করতে হবে, এই মাছটা কিন্তু অনেক নরম। এই যে দেখেন না ধরতে এই যে ভেঙে যায়। তো এই যে একেবারে আমি আলতো হাতে এটাকে করতেছি। এরপরে যে মশলাটা ছিল ওই মশলাটাকে আমি এই যে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দেব উপর দিয়ে। এই যে
ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা দেখার আগে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করবেন। মাছটা যখন দুই পাশটায় হয়ে গেছে এরপরে লাস্ট পর্যায়ে দিয়ে দেব লেবুর রস। অবশ্যই এই কাজটা করবেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। উপরে পাশটা একটু টক টক হয় আর ভিতরে পাশটা হচ্ছে একটু ঝাল ঝাল, মজা লাগে এটা গরম ভাতের সাথে, তো জাস্ট জমে যাবে। তো এরপর আমি এই যে সার্ভ করে আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন কতটা ইয়ামি, অনেক মজা। এই মাছটা গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো আমি এই যে দেখেন সাথে সাথে এই যে গরম গরম ভাত আর গরম গরম মাছ নিয়ে এই যে একেবারে খেতে বসে গেছি। সাথে হচ্ছে টমেটো আর লেবু, কি যে মজা। বাসায় একবার হলো ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে দেখেন কি যে মজা টমেটো লেবু দিয়ে এই খাবারটা।